রহমানির রহিম। দেখেন যে অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের আস্থা ছিল বাংলাদেশ একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে থাকবে। আর স্থিতিশীল পরিস্থিতি তখনই হবে যখন অপরাধ এবং দুর্নীতি থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে গত 8 মাসেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পরিবর্তন হয় নাই। দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর যদি পরিবর্তন না হয় তাহলে কীভাবে স্থিতিশীল থাকবে? আপনি গত 8 মাসে অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই বাইরে গেছে। যদি চুরি, ডাকাতি, অপরাধ বাইরে যায় তাহলে প্রশাসন দিয়ে মানুষ কিভাবে আস্থা তৈরি করবে? প্রশাসনের উপরে কিভাবে মানুষ আস্থা তৈরি করবে এবং তাদের উপরে কিভাবে সাহায্য চাবে? এখানে আপনি যদি দেখেন যে রাতের বেলা অনেক জায়গায় ডাকাতি হচ্ছে, মানুষ রাতে গাড়িতে যাইতে ভয় পাচ্ছে, বাড়িতে যাইতে ভয় পাচ্ছে। দেখেন, এই সামনে ঈদ, ডাকাতি যদি এইভাবে ডাকাতি চলতে থাকে, রাতের বেলা যদি গাড়ি হাইজ্যাক করে, মানুষকে আতঙ্ক তৈরি করে, তাহলে মানুষ কিভাবে নিরাপদ বোধ করবে? এখন যদি এত প্রশাসন, এত গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, তারপরেও কেন অপরাধ নিয়ন্ত্রণ করতে পারতেছে না? নাকি প্রশাসনের দুর্বলতা আছে? প্রশাসনের কোথায় দুর্বলতা আছে? তাহলে কেন খুঁজে বাই করতেছে না? দেখেন যে গত 8 মাসে যদি প্রশাসনের দুর্বলতায় নাই থাকে, তাহলে অন্তর্বর্তী সরকার কি সংস্কার করলো? জনগণের নিরাপত্তায় যদি না দিতে পারে, তাহলে অন্তর্বর্তী সরকার কি সংস্কার করলো? জনগণ যদি এখনও নিরাপদ অভাব করে, এখনও রাস্তায় বাড়াতে ভয় করে, এখনও রাতের বেলা রাস্তায় যাইতে, ট্রেনে যাইতে, গাড়িতে যাইতে ভয় করে, তাহলে নিরাপদ কিভাবে বোধ করলো? তাহলে কি আপনি সংস্কার করলো? গত 8 মাসে যে সংস্কার হলো, সেই সংস্কার কি সংস্কার হচ্ছে? সংস্কারে প্রথম কি ছিল? সাধারণ মানুষকে আশ্বাস করা, শান্তি ফিরে আনা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এখনও কি গত 8 মাসে কি এখনও পারছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার? সাধারণ মানুষের এই যে ভয় পাচ্ছে এবং ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এইগুলো কি আপনার বন্ধ করতে পারছে? তাহলে কেন পারতেছে না? তাহলে এই দোষ কাদের? এবং অন্তর্বর্তী সরকার তাহলে কি আপনি সংস্কার করলে এই গত 9 মাসে? জনগণের মধ্যে প্রশ্ন থাকবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।